পারস্য উপসাগর অর্থাৎ ইরান সংলগ্ন যে সাগর, তো ওই সাগরের মধ্যে আমেরিকার মালিকানাধীন এবং গ্রিসের মালিকানাধীন দুইটা ট্যাঙ্কারে ইরান আক্রমণ করে আগুন ধরিয়ে দিয়েছে। ওই যে ইরানের ছোট ছোট স্পিড বোট আছে না, ওই স্পিড বোট দিয়ে আক্রমণ করে আগুন ধরিয়ে দিয়েছে। এখন এই যে দোজখের আগুন দাউ দাউ করে জ্বলছে পারস্য উপসাগরে। এইবার আমেরিকা ঝালে ঝাল নাকি আদায় ঝাল এবার টের পাইবে, বুঝছ? এই যে ইরান ভয়ঙ্কর আক্রমণ করেছে। কয়েকদিন আগে ইরানের যত তেলের ডিপো আছে না, সেগুলোকে জ্বালিয়ে দিয়েছিলে, দিয়ে ভাবছিলে যে ইরান তোমার কিছুই করতে পারবে না। এইবার চান্স পেয়ে ঠিকই এই যে আগুন জ্বালিয়ে দিল। তো এই মতো অবস্থায় এখন আসলে সামনে কি ঘটতে যাচ্ছে, আমরা গত 2-1 দিন ধরে এটাই শুনতেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প বলতেছিল যে খুব দ্রুত যুদ্ধ শেষ করে দিবে। মোর দ্যান 4000-এর বেশি টার্গেটে আক্রমণ করা হয়েছে এবং একেবারে প্রিসাইজ আক্রমণ করেছে। এবং আমেরিকার বক্তব্য, তারা যা চাইছিল, যা যা করতে চাইছিল, সেগুলো নাকি অলরেডি হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। অর্থাৎ এই যুদ্ধ তো দীর্ঘস্থায়ী করার কোনো দরকার নেই। অন্যদিকে ইরান চাচ্ছে যুদ্ধকে আরও দীর্ঘায়িত করতে, যাতে করে ওই উসিলায় ইরান এই পারস্য উপসাগরের পাশে যে আরব দেশগুলো আছে, ওই দেশের উপরে ক্রমাগত নিত্যনৈমিত্তিক তাদের এই ইনফ্রাস্ট্রাকচারে আক্রমণ করে যেতে পারে, তেলের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে আক্রমণ করতে পারে, যাতে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। তাদের দোষ, তারা আমেরিকাকে ওখানে ঘাঁটি করতে দিয়েছে। তো এখন ইরানের যে কোনো নেতা টেতার তো নাই, তাই না? IRGC তারা ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছে, যার মতো করে রকেট, তারপরে ওই মিসাইল, এগুলো ছুটছে। এছাড়া তো তাদের আর কোনো গতি নেই, অনেকটা উন্মত্তের মতো। যদিও প্রতিদিন তাদের এইগুলো আবার ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, কিন্তু তারপরে যেগুলো আছে বিভিন্ন জায়গায় সেখান থেকে মারছে। এবং এখন যেটা শুনলাম, এরা এখন যে গাজার ট্রিক অবলম্বন করছে। গাজায় যেমন ওই যে হামাস সিভিলিয়ান লোকদের বাড়িঘর বা ওই ধরনের লোকালয়ের আশেপাশে তারা রকেট স্থাপন করে তারপরে ইসরায়েলের মধ্যে মারত, এই IRGC তারাও কিন্তু এখন তাদের নিজস্ব যে ক্যাম্প, ব্যারাক বা ক্যান্টনমেন্ট ইত্যাদি অঞ্চল ছেড়ে এই সিভিলিয়ান অঞ্চলে এসে এখন রকেট বা মিসাইল ফায়ার করছে, এটা আমরা শুনলাম। এবং এখন আমেরিকার এই যে এই তেলবাহী জাহাজ আগুন ধরিয়ে দিল, তো স্বাভাবিকভাবে আমেরিকা তো ক্ষিপ্ত হবে, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে গত যে 11-12 দিন যুদ্ধ চললো, আমেরিকা এবং ইসরায়েল কিন্তু খুবই সতর্কভাবে শুধুমাত্র মিলিটারি ইনস্টলেশন, IRGCর সদর অফিস, কমান্ড সেন্টার, তাদের রাডার ইত্যাদি ব্যবস্থার ওপরে তারা নিপুণভাবে আঘাত এনেছে। তারা কিন্তু খুব সতর্ক ছিল যাতে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি না হয়। কারণ সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হলে তখন এই কিছুদিন আগেও যে সমস্ত লোকজন ওই যে এই ইরানি রেজিমের এগেনস্টে আন্দোলন করেছিল, তারা আবার ওই রেজিমের পক্ষে চলে যাবে। তো এই বিষয়টা তারা কিন্তু খুব সূক্ষ্মভাবে বিচার বিবেচনা করে তারা কিন্তু এই আক্রমণগুলো করতো। এই জন্যে অলমোস্ট 4000 টার্গেটে তারা আক্রমণ করলো। মানুষ কিন্তু 1300-1400 বেশি মারা যায় নাই। অর্থাৎ প্রত্যেকটা টার্গেটে একজন করে মানুষ যদি মারাও যেত, তাহলে তো 4000 মানুষ মারা যাওয়ার কথা, তাই না? সেখানে 1300-1400 মানুষ মারা গেছে। বোঝা যায় যে আমেরিকা এবং ইসরায়েল কত সতর্কতার সাথে শুধুমাত্র মিলিটারি ইনস্টলেশনকে আক্রমণ করছে। অস্ত্রের ডিপো, তারপরে ওই যেখানে মিসাইল ছিল, গোডাউন আকারে জমা রাখা ছিল, তারপরে পারমাণবিক কেন্দ্র ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলোকে, এবং অবশেষে একটা পর্যায়ে এসে তারা ওই তেলের ডিপোগুলোকে আক্রমণ করেছিল, এটাই। কিন্তু এখন ইরান পাল্টা এই আমেরিকার তেলের ট্যাঙ্কারকে আক্রমণ করলো। ইটস ওকে, ফাইন। আমার তো ধারণা এখন ওই আমেরিকা উন্মাদের মতো এবার আক্রমণ শুরু করবে, ইসরায়েলও উন্মাদের মতো আক্রমণ শুরু করবে, কি করবে না? এখন তো এমনও হতে পারে এইবার তারা কিন্তু আর সিভিলিয়ান টিয়ার দেখবে না। কারণ এই কতদিনে এই আমেরিকা এবং ইসরায়েল দেখলো যে তাদের যে আয়াতুল্লাহ আলী খামেনি নিকেশ হয়ে গেছে, তার সাঙ্গপাঙ্গ সব মারা গেছে। এখন
বস্তুত ইরানে কোনো নেতৃত্ব নাই, নেতৃত্বহীন অবস্থায় আছে। তো আমেরিকা এবং ইসরায়েল তো বারবার সাধারণ মানুষদেরকে উৎসাহ দিচ্ছে যে তোমরা এখন রাস্তায় নেমে এসে এই রেজিমের পতন ঘটাও। এখন লোকজন কিন্তু সেটা করছে না। তো তাই যদি না করে তাহলে এদের প্রতি আমেরিকা আর ইসরায়েল কি ন্যূনতম সহানুভূতি দেখাবে? এই জিনিসটা কি এরা বুঝতে পারতেছে? এই জিনিসটা কিন্তু এরা বুঝতে পারছে না। এরা এখন যদি রেজিমকে চেঞ্জ করার জন্য রাস্তায় না নামে, কারণ এখনই তো সময়, তাই না? এখন তো ওরা অনেকটা দুর্বল, এবং অলরেডি পুলিশ হেডকোয়ার্টার, পুলিশের বিভিন্ন অফিস, এগুলোকেও কিন্তু বোমা মেরে ধ্বংস করা হয়েছে। আইআরজিসির হাইকমান্ড, তারপরে তাদের যে বিভিন্ন জায়গায় কমান্ডিং পোস্ট টোস্ট ছিল, এগুলো ধ্বংস করা হয়েছে। অর্থাৎ তারা এখন স্কেটার্ড, দে আর নট ইউনাইটেড রাইট নাও। এখন এই মোমেন্টে স্বাধীনতাকামী ইরানিয়ানরা রাস্তায় নেমে যদি প্রতিবাদ না করে এবং আন্দোলন না করে এবং এই রেজিমকে উৎখাত না করে, তাহলে আমেরিকা এবং ইসরায়েল কি এখন পদক্ষেপ নেবে? এবং এর মধ্যে এই যে আমেরিকার ট্যাঙ্কার জ্বালিয়ে দিল, তাই না? তাহলে এখন কিন্তু আমেরিকা এবং ইসরায়েল কী করবে? কার্পেট বম্বিং শুরু করে দিতে পারে। এবং এখন কিন্তু সিভিলিয়ানটি এনার দেখবে না। এরপরে ওই ইরানের মানুষ বেঁচে থাকলো নাকি মরে গেল, এগুলো কিন্তু কেয়ার করবে না। যুদ্ধের রীতিনীতি কিন্তু সেটাই, যুদ্ধের রীতিনীতি কিন্তু সেটাই। তো অলরেডি আমেরিকা তো তাদের স্ট্র্যাটোফোর্ট্রেস যে B-52 বিমান, B-1B ল্যান্সার, তারপরে B-2 স্পিরিট, যেটা নাকি ম্যাসিভ এবং কার্পেট বম্বিং করতে পারে, সেগুলোকে তো অলরেডি মোতায়েন করছে, কি করছে না? আর ইরানের আকাশ তো একেবারে ডিফেন্সলেস। ইরানের তো ওই ডিফেন্স সিস্টেম বলে আর কোনো কিছুই অবশিষ্ট নাই। অতএব এই সমস্ত বিশাল বিশাল দানব আকৃতির বিমান তারা পেট ভরে শত শত টন বিস্ফোরক ভর্তি বোমা এবং মিসাইল নিয়ে এখন গণহারে যদি এরা ইরানের বিভিন্ন জায়গায় বম্বিং যদি শুরু করে, তো তখন আমেরিকা বা ইসরায়েলকে কে ঠেকাতে আসবে? কেউ তো ঠেকাতে আসবে না। আমরা যেটা দেখি, এ পর্যন্ত এত আক্রমণ হচ্ছে, আমেরিকাকে নিন্দা বা ইসরায়েলকে নিন্দা করে কোনো কিছু কেউ বলছে আমরা তো তা শুনি নাই। বরং পশ্চিমা বিভিন্ন দেশ আরও আমেরিকার সাথে যোগ দিয়েছে, তাই না? ওই যে যেমন ফ্রান্স তাদের যে রণতরীবাহী না, ওই বিমানবাহী রণতরী কি সার্চ দ্য গল, এটাকে মোতায়েন করছে। ওদারে ব্রিটেনও নাকি তাদের বিমানবাহী রণতরী মোতায়েন করতে যাচ্ছে। তো এই মোমেন্টে এখানে তো ওই ইরানের পক্ষে হয়ে ওই রাশিয়া তো কোনো বিমান পাঠাচ্ছে না, বা তাদের বিমানবাহী রণতরী পাঠাচ্ছে না, বা সাবমেরিন পাঠাচ্ছে না। চায়নাও কিছু করছে না। হয়তো ভিতরে ভিতরে গোয়েন্দা কিছু তথ্য দিয়ে, হয়তো স্যাটেলাইট ইনফরমেশান দিয়ে আমেরিকার সেনাবাহিনী বা আমেরিকার যে অস্ত্রপাতি বা তাদের রাডারের হয়তো মানে সঠিক পজিশন হয়তো তাদেরকে দেখিয়ে দিচ্ছে ওই পর্যন্ত। কিন্তু ইয়ের বাইরে গিয়ে তারা তো আর সরাসরি এসে ইরানের পক্ষে লড়াই করতে আসছে না। কে আসছে? কিন্তু আমেরিকার জন্য তো সরাসরি সেই ফ্রান্স অথবা ব্রিটেন, এরা তো সরাসরি যুদ্ধ করার জন্য আসছে। আর এখন ইরান এই কর্মকাণ্ডটা করলো, অবশ্যই ইরান এটা করবে, কারণ ইরানের যেভাবে তেলের ডিপো ধ্বংস করছে, ইরানের জায়গায় আমি বা আপনি হলেও কিন্তু এখন অ্যাট এনি কস্ট আমেরিকার ক্ষয়ক্ষতি করার জন্য আমরাও চেষ্টা করতাম। ইরান সেটাই করছে, এমন না যে সে মানে খুব অন্যায় কাম কিছু করে ফেলছে। কিন্তু মুশকিলটা হচ্ছে এটা তো নাইলে করলো, ইটস ওকে, বাট এখন তার কনসিকুয়েন্স কী হবে? এখন তো ইরানকে কার্পেট বম্বিংয়ের সম্মুখীন হতে হবে, এবং তাতে হাজার হাজার মানুষ মারা যাবে, যেমনটা মারা গেছিল ওই গাজায় হামাস, তাই না? অর্থাৎ এখন কিন্তু ইরানের পরিস্থিতি অনেকটা সেদিকেই যাচ্ছে, এবং ইরানের যে নেতৃত্ব তারা এতটা একগুঁয়ে এবং এতটা মানে কি বলা যায়, মানে গোয়ার, আমি ঠিক জানি না। আমার শক্তি যদি কম হয় আর আমার শত্রুর শক্তি যদি আমার থেকে 15-20 গুণ বেশি হয়, তাহলে তার সাথে আমি ভাই লড়াই কি করে করতে পারি? একটা ছাগল তো ভাই একটা ষাঁড়ের সাথে লড়াই করে জিততে পারে নাকি? পারে? এখন ইরান তারা কি মনে করছে কে জানে। তারা বলে যে আমেরিকার সাথে আলাপ আলোচনা করে লাভ নাই, তাদের উপর আস্থা স্থাপন করা যায় না। কথা একদিক দিয়ে হয়তো বা ঠিক, কিন্তু কথা হচ্ছে যে তারা যে গোয়ার তুমি করতেছিল যে তারা তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি থামাবে না, মিসাইল টেকনোলজি থামাবে না, তো ভালো কথা। এগুলো দিয়ে তুমি কী করবা? তুমি ইসরায়েলকে ধ্বংস করবা, তুমি ইউরোপকে ধ্বংস করতে চাইবে, তাই না?
তো ওরা কি তোমার ছেড়ে দিবে নাকি? এটা তুমি যদি বলো তুমি একটা স্বাধীন সার্বভৌম দেশ এবং এই হেতু তুমি যা ইচ্ছে খুশি করবা, তুমি পরমাণু অস্ত্র বানাইবা, তুমি মিসাইল টেকনোলজি দিয়ে বড় বড় মিসাইল তৈরি করবা এবং ওই আমেরিকান সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ করবা, তো তখন আমেরিকা তা তোমাকে ছেড়ে দিবে না? ছেড়ে দিবে না। দুনিয়াটা কি জোরজার মুল্লুক তার। ওই আমরা নাম কষ্টে শুনি যে পৃথিবীর ওই যে জাতিসংঘের সদস্য দেশ যারা আছে প্রত্যেকে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে চলে, এগুলো হলো জাস্ট মুক্তা কথা। পৃথিবী পৃথিবীর এখন ওই নীতিতেই চলে যে জোরদার মুল্লুক তার, তাই না? তো এখানে ওই আমেরিকার এগেনস্টে মানে আমেরিকান সাম্রাজ্যের এগেনস্টে তোমরা চ্যালেঞ্জ করবা আর আমেরিকা তোমাদেরকে ফুল দিয়ে পূজা করবে, তা তো হয় না, বা মাথায় হাত বুলাবে, তা তো হয় না। তো যাই হোক, চ্যালেঞ্জ করো। আমেরিকার এই যে তেলবাহী জাহাজ তোমরা জ্বালালে, এখন দেখা যাক এর পরিণতি কি হয়। আমার তো ধারণা এখন কার্পেট বম্বিং করবে এবং এখন কিন্তু সিভিলিয়ান আর দেখবে না। এতদিন আমেরিকা ইসরায়েল কিন্তু সিভিলিয়ান টার্গেটকে অত্যন্ত সন্তর্পণে এড়িয়ে যাচ্ছিল এবং এই জন্যই কিন্তু ওখানে ওই যে অফিস আদালত, মার্কেট টার্কেট, দোকানপাট এগুলো কিন্তু খোলা ছিল এবং এগুলো ওই ইরানের মধ্যে থেকে লোকজন বলতো যে না, এগুলো তো খোলা আছে। কেন খোলা ছিল? কারণ ওখানে তো সিভিলিয়ান টার্গেটে এতদিন আমেরিকা ইসরায়েল আক্রমণ করে নাই, তাহলে যাদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য এগুলো তো খোলা থাকবে। শুধুমাত্র মিলিটারি ইনস্টলেশনে আক্রমণ চালাচ্ছিল, তাহলে বাকি সব কিছু খোলা থাকবে না? খোলা থাকবে তো। এখন দেখা যাক কি হয়। আমেরিকা কি এখন ভয় পেয়ে পাততাড়ি গুটিয়ে ভেগে যাবে নাকি আরও কঠিনভাবে ইরানের ওপরে ঝাঁপিয়ে পড়বে? সময় বলে দিবে। দেখা যাক কী হয়। ধন্যবাদ।